দ্য লার্নিং ল্যান্টার্নে আপনাকে স্বাগতম। শেখার এই আনন্দময় অ্যানিমেটেড জগতে চলুন শুরু করি এক দুর্দান্ত যাত্রা। Moral Stories Part 1. A bunch of 10 stories. Let's begin. শিরোনাম ফড়িং আর পিঁপড়ে, লিতুর গল্প। গরমের দুপুর, মাঠে রোদের ঝিলিক, ফুল ফুটেছে আর খাবারের অভাব নেই। খুশি মনে নাচছিল এক ফড়িং, নাম তার গিনি। কি যে দিন, নীল আকাশ, গরম রোদে মাটির ঘ্রাণ, কাজের কি দরকার, গান গাই সুখে, লাফাই আমি রানীর মতো সুখে। এমন সময় সে দেখে তার বন্ধু এক ছোট্ট পিঁপড়ে টিঙ্কু বিশাল এক দানা টেনে নিয়ে যাচ্ছে। আরে টিঙ্কু, এত ভার কেন টানছো? গরমকাল, আমার সাথে গান গাও। গিনি, শীত আসবেই, আমি খাবার জমাচ্ছি। তুমি অনেক দুশ্চিন্তা করো, খাবার তো কোথাও না কোথাও পাওয়া যাবে। না গিনি, শীত কড়া নাড়বেই, আগে প্রস্তুত থাকা ভালো। দিন ছোট হলো, আকাশ মেঘলা, মাঠে বরফ পড়ল, ফুল সব শুকিয়ে গেল। কি ঠান্ডা, খাবারও শেষ। অবশেষে ক্ষুধার্ত গিনি পৌঁছালো টিঙ্কুর উষ্ণ ঘরে। টিঙ্কু, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, একটু খাবার দেবে? তোমার কাছে পুরো গরমকাল ছিল গিনি, কিন্তু তুমি গান আর নাচেই কাটালে। হ্যাঁ, আমি ভুল করেছি। মাঠকু তার দিকে তাকালো, তারপর বলল, ভিতরে এসো, তবে মনে রেখো আগামী গ্রীষ্মে কাজও করতে হবে। গিনি, হ্যাঁ টিঙ্কু, কাজের সাথে গান গাইব। বাঁশি দলকে। এভাবেই ফড়িং শিখল, জীবন উপভোগ করো, কিন্তু ভবিষ্যতের প্রস্তুতি নিতে ভুলো না। নীতিকথা, আজকের সঞ্চয় আগামীকালের প্রয়োজন। হ্যাপি দেখার জন্য ধন্যবাদ। গল্পের শিরোনাম লুভি বিড়াল এবং চালাক বানর। এক সময় এক শান্ত গ্রামে থাকত দুই বেড়াল, মিনু আর টিনু। খেলাধুলায় মেতে থাকলেও তারা ভীষণ লোভী। টিনু, ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। আমার পেট সিংহের মতো গর্জাচ্ছে, চল কিছু খুঁজি। দুজনে গলিতে গলিতে ঘুরে খাবার খুঁজতে লাগলো। হঠাৎ এক বেকারি পাশে তারা দেখল একেবারে টাটকা বড় রুটি। আমি আগে দেখেছি। কিন্তু আমি আগে ধরেছি, এটা আমার। তাহলে ভাগ করি, আমি কাটবো। না, তুমি তো বড় টুকরো নেবে। ঝগড়া বাড়তেই থাকলো, তখনই এক কৌতূহলী কণ্ঠ শোনা গেল। আরে, এত হট্টগোল কেন? আমরা রুটি ভাগ করতে পারছি না। আপনি কি সাহায্য করবেন বাদরদা? অবশ্যই, আমি ন্যায় বিচারের জন্য খ্যাত। বাদর রুটি নিয়ে বিচারকের মতো দেখল। সে রুটি ভাঙল, কিন্তু এক টুকরো বড়। ও, এ তো অসমান, একটু কামড় দিই। এবার অন্য টুকরো বড় হয়ে গেল। এটাও সমান করি। চিবোতে চিবোতে রুটি ছোট হয়ে গেল। ও, দুটোই ছোট হয়ে গেছে। তুমি সব খেয়ে ফেলছো। চোখের নিমিষে রুটি শেষ।
আহা দারুণ, এবার আমার ফি। দু বেড়াল বসে রইল খালি হাতে লজ্জায়। আমাদের নিজেদের ভাগ করা উচিত ছিল। লোভী বাঁদরকে দূরে রাখা উচিত ছিল। সেই দিন থেকে তারা শিখল, নিজের ঝগড়া নিজেই মিটাও, না হলে অন্য কেউ সুযোগ নেবে। যখন দুজন ঝগড়া করে, তৃতীয়জন সুযোগ নেয়। হ্যাপি। দেখার জন্য ধন্যবাদ। Welcome to the Learning Lantern, your ultimate destination for animated learning with fun. Let's light up your learning journey. The Learning Lantern-এ আপনাকে স্বাগতম। গল্পের নাম চতুর শিয়াল আর বোকা ছাগল। এক ছিল বুদ্ধিমান কিন্তু দুষ্টু এক শিয়াল, নাম তার ফিজো। সে খাবারের খোঁজে বনপাড়ার এক রোদেলা গ্রামে এসে পড়ল। এদিক সেদিক ঘুরতে ঘুরতে ঢুস, সে পড়ে গেল স্কুলের পেছনে থাকা এক পুরনো শুকনো কুয়োয়। ফিজো, কুয়োটা খুব গভীর না হলেও দেয়াল ছিল বেশ খাড়া। ফিজো একা বেরোতে পারছিল না। সে বসে পড়ল নিচে আর এমন ভাব দেখালো যেন আরামে বসে আছে। ঠিক তখনই গুনগুন করতে করতে এলো এক হাসি খুশি কিন্তু একটু বোকাশোকা ছাগল গোগো। গোগো উকি দিয়ে দেখে ফিজো আরামে শুয়ে আছে। গোগো, এই মিস্টার শিয়াল, আপনি ওখানে কি করছেন? ফিজো, আরে গোগো, আমি তো সবচেয়ে ঠান্ডা আর মিষ্টি জল খাচ্ছি, ইচ্ছে হলে তুমি এসো না। গোগো উত্তি, আমার তো খুব পিপাসা, আমি আসছি। একটু না ভেবে গোগো লাফ দিয়ে পড়ল কুয়োয়। চুপ গিয়ে পড়ল ফিজোর পাশে। গোগো হতবাক, জল কোথায়? ফিজো, আমি তো শেষ ফোঁটাটাও খেয়ে ফেলেছি। তবে ধন্যবাদ গোগো, তুমি লাফ দিলে। গোগো কিছু বুঝে ওঠার আগেই ফিজোর পিঠে চড়ে লাফ দিয়ে কুয়োর উপরে উঠে পড়ল। হাসতে থো, ধন্যবাদ গোগো, তুমি তো আসল বন্ধু। গোগো চিৎকার করে, আর আমি, আমায় কে তুলবে? ফিজো খুশি হয়ে বাঁশি বাজাতে বাজাতে চলে গেল, আর গোগো নিচে বসে রইল পুরো হতভম্ব। পরে এক দয়ালু চাষি এসে গোগোকে তুলল, আর গোগো শিখল এক বড় শিক্ষা। গল্পের শিক্ষা: ভেবে চিনতে কাজ করো, আর মিথ্যেবাদীদের কথায় কখনো বিশ্বাস করো না। The Learning Lantern-এ আপনাকে স্বাগতম। শিরোনাম: মহান পর্বত আর বুদ্ধিমান ইঁদুর। পেছনে পাখির ডাক আর মৃদু বাঁশির সুর। একসময় সবুজে ঢাকা এক উপত্যকায় দাঁড়িয়েছিল এক গর্বিত আর বিশাল পর্বত। নাম তার মেঘরাজ। তার মাথা থেকে নদী নেমে আসে, গায়ে জঙ্গল গজিয়ে ওঠে। একদিন সেই উপত্যকায় এসে হাজির হলো এক ক্ষুদে অথচ হাসি খুশি ইঁদুর, টিল্লু। টিল্লু লা 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 বীজ খায়, গান গায়। মেঘরাজ, এই ছোট্ট পুটি, এখানে কি চাও? টিল্লু, নমস্কার মেঘরাজ মশাই, হেঁটে যাচ্ছিলাম, ভাবলাম একটু হ্যালো বলি। মেঘরাজ, তুই তো দারুণ মজার, তবে তুই কি করতে পারিস? আমি মেঘ আটকাই, বন তৈরি করি, নদীকে বুকে রাখি। টিল্লু, সত্যি তাই? আপনি বড় শক্তিশালী, কিন্তু আপনি তো নড়েনই না। মেঘরাজ, আমার নড়ার দরকার নেই, দুনিয়া আমার চারপাশেই ঘোরে। টিল্লু, তাও আমি আপনার ভিতর ঢুকে যেতে পারি। আমরাই তো ইঁদুরপুর বানিয়ে ফেলেছি আপনার পেটে। মেঘরাজ সারপ্রাইজড, কি আমার ভেতরে? টিল্লু, হ্যাঁ, একদম সিটি, রাস্তা, বাসা সবই আছে। বেচারা মেঘরাজ একসাথে অবাক আর হালকা কাঁপা কাঁপা। মনে হয় ছোটদের মধ্যেও শক্তি থাকে। টিল্লু, নিশ্চয়ই, আপনি বড়, আমি ছোট, তবু দুজনেই গুরুত্বপূর্ণ। সেই দিন থেকে
মেঘরাজ আর টিল্লু হয়ে গেল সেরা বন্ধু। বড় আর ছোটর বন্ধুত্ব যে কত সুন্দর। গল্পের শিক্ষা: বড় বা ছোট প্রত্যেকেরই আলাদা গুরুত্ব আছে। হ্যাপি। দেখার জন্য ধন্যবাদ। বুদ্ধিমতী ছোট্ট মেষ শাবক। এক রোদ ঝলমলে সবুজ উপত্যকায়, যেখানে ঘাস পায়ে গুলিয়ে দেয় আর প্রজাপতিরা নাচের আসর বসায়, থাকতো এক ছোট্ট মেষ শাবক লুলু, যে ছিল তুলোর মতো নরম আর একেবারে মিষ্টি। একদিন সকালে লুলু ঝকঝকে ধারা থেকে জল খেতে এলো। হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে এলো চালাক নেকড়ে গ্রাউলি। তার মুখে আজকের লাঞ্চ ভাব। গ্রাউলি, এই তুমি আমার জল নোংরা করছো। কিন্তু স্যার, জল তো আপনার দিক থেকে আমার দিকে আসছে, উল্টো কি করে হবে? গ্রাউলির মাথার চাকা ঘুরলো। খট খট খট। বাজে কথা বলো না। গত বছর তুমি আমাকে গাল দিয়েছিলে। লুলু, গত বছর? তখন তো আমি জন্মাইনি। গ্রাউলি, তাহলে তোমার মা দিয়েছে, আর এখন তার শাস্তি তুমি পাবে। ঠিক তখন হুইশ, আকাশ থেকে নেমে এলো বিশাল রঙিন পাখি বোম্বো, বনরক্ষক। গ্রাউলি, সাবধান করেছিলাম, নিজের সমান কারো সাথে লাগো। আমি আসলে... বোম্বো, যাও, তোমার গুহায় ফিরে যাও, না হলে বন থেকে বের করে দেব। গ্রাউলি এমন দৌড় দিল যেন দৌড় প্রতিযোগিতা জিতবে। লুলিফট, ধন্যবাদ বোম্বো, তুমি আমার প্রাণ বাঁচালে। তুমি সাহসী আর সত্যবাদী লুলু। মনে রেখো, সত্যই তোমার সবচেয়ে বড় ঢাল। এবং লুলু খুশি মনে আবার তার ঘাসের মাঠে ফিরে গেল। নৈতিক শিক্ষা: খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকুন, যতই তারা ভালোর ভান করুক না কেন। সত্য কথা বলুন এবং বিপদে সাহায্য চান। হ্যাপি। দেখার জন্য ধন্যবাদ। দ্য লার্নিং ল্যান্টার্নে আপনাকে স্বাগতম। শেখার এই আনন্দময় অ্যানিমেটেড জগতে চলুন শুরু করি এক দুর্দান্ত যাত্রা। শিরোনাম: 4 গরু ও বুদ্ধিমান বাঘের গল্প। সবুজে ঘেরা এক জঙ্গলে, যেখানে ফুলগুলো আলো ছড়ায় আর পাখিরা গান গায়, থাকতো 4 হাসিখুশি গরু: হোলি, গৌরী, কালী আর লালি। তারা ছিল একদম অবিচ্ছেদ্য বন্ধু। ভোলি: আজ নদীর ধারে ঘাস খাবো, ওখানকার ঘাস ঠান্ডা আর নরম। ইয়েস, আর খাওয়ার পরে আম গাছ পর্যন্ত দৌড় দেব। গৌরী: তুমি যেন সব আম খেয়ে না ফেলো, সে কথা দিতে পারবো না। তারা খেত, খেলতো আর বিশ্রাম নিত। সিংহের গর্জনের থেকেও শক্তিশালী বন্ধুত্ব। কিন্তু জঙ্গলের ছায়ায় শেরু নামের এক চালাক বাঘ তাকিয়েছিল। 4 মোটা গরু, কিন্তু একসাথে এরা খুব শক্তিশালী। অপেক্ষা করতে হবে, ঠিক সময়ে ঝাঁপ দেব। এই ঘাস আমি আগে দেখেছি। না, তুমি সব সময় আগে চলে যাও। থামো, সবার জন্য ঘাস আছে, যদি কেউ একা খেয়ে না নেয়। হাসি রাগে পরিণত হলো, আর তারা চারদিকে ছড়িয়ে গেল। দারুণ, এখন এরা এক এক করে আমার শিকার হবে। রাতে তারা সবাই দূরে দূরে শুল।
আর একে একে বাঘ তাদের ধরে ফেলল। জঙ্গল নিস্তব্ধ হয়ে গেল। যদি তারা একসাথে থাকত, তবে তাদের বন্ধুত্বই হতো তাদের ঢাল। ঐক্যে বল, একসাথে জয়, আলাদা হলে ক্ষয়। হ্যাপি। দেখার জন্য ধন্যবাদ। শিরোনাম: দুই ব্যাঙ আর দুধের মত। সাবুরতা ভস্য। একসময় গ্রামের ধারে দুই ছোট ব্যাঙ ভীম আর চিকু থাকত। বৃষ্টি থেমেছে, তাই নতুন কিছু দেখতে তারা বার্নে ঢুকল। দেখ চিকু, ওই বেঞ্চে হাঁড়ি আছে, গন্ধটা মিষ্টি। চল দেখি, হয়তো সুস্বাদু কিছু আছে। তারা লাফিয়ে কাছে গেল, উপরে উঠল, আর ছপাত সোজা দুধের মধ্যে পড়ে গেল। ওহ, তলা পাচ্ছি না। তরতে থাক, নিচে থাকতে হবে। আমি আর পারছি না, এটা অসম্ভব। না, হাল ছেড়ো না। আমি চেষ্টা করেছি। শেষ নিঃশ্বাসে চিকু দুধে ডুবে গেল। নাশ, আমি থামব না, পা চলা পর্যন্ত চালিয়ে যাব। দুধ ঘন হতে শুরু করল, আর মুহূর্তেই মাখন হয়ে গেল। আরে মাখন! সে মাখনের উপর ঝাঁপিয়ে পড়ল আর হাড়ি থেকে বেরিয়ে এলো। বিদায় চিকু, যদি তুমি বিশ্বাস করতে। তারপর থেকে ভীম সবাইকে বলতো, হাল ছেড়ো না, নিজের সাহায্য করো, ঈশ্বর সাহায্য করবেন। নৈতিক শিক্ষা: হাল ছেড়ো না, যারা নিজের সাহায্য করে, ঈশ্বর তাদের সাহায্য করেন। দেখার জন্য ধন্যবাদ। দ্য লার্নিং ল্যান্টার্নে আপনাকে স্বাগতম। শেখার এই আনন্দময় অ্যানিমেটেড জগতে চলুন শুরু করি এক দুর্দান্ত যাত্রা। শিরোনাম: কৃষক ও জাদুর হাঁস। এক শান্ত গ্রামে সোনালি ধানের মাঠের মাঝে থাকত এক ভালো মানুষ, কৃষক রামু, তার স্ত্রী মীরা আর দুই খেলোয়া সন্তান, ছোটু আর গুড্ডি। জীবন ছিল সহজ কিন্তু আনন্দে ভরা। বাবা, আজ আমি টমেটোর গাছে জল দিয়েছি। বি, তুই বড় হয়ে ভালো কৃষক হবি। একদিন সকালে গোয়াল ঘর থেকে শোনা গেল টকটক শব্দ। রামু উঁকি মেরে দেখল এক সোনার ডিম। এ কি, সোনার ডিম নাকি? এটা কি সত্যি সোনা? চল বাজারে নিয়ে যাই। হ্যাঁ, সত্যি খাঁটি সোনা। প্রতিদিন হাঁসটি একটি করে সোনার ডিম পাড়ত, আর ধীরে ধীরে বাড়তে লাগলো রামুর সম্পদ। এবার আমরা নতুন জামা কাপড় কিনতে পারবো। আহা, সোনার হাঁসের দিন। কিন্তু লোভ ঢুকে পড়ল রামুর মনে। দিনে শুধু একটা ডিম? যদি পেট কেটে দেখি, ভেতরে হয়তো গুপ্তধন আছে। আমাদের যা আছে তাতেই তো সুখে আছি। এক ঝড়ো সকালে রামু ছুরি হাতে গোয়াল ঘরে ঢুকল। ক্ষমা করুন। কিন্তু ভেতরে কিছুই ছিল না। জাদু চিরতরে হারিয়ে গেল। আমার লোভই আমায় সর্বনাশ করল। সম্পদ হারালো, বাগান শুকিয়ে গেল,
আর রামু শিখল সন্তোষেই সত্যিকারের সুখ। সে গ্রামে হাঁসের মূর্তি বসাল। লোভ সমস্ত অশুভের মূল, যা মানুষকে অসুরে পরিণত করে। নীতি শিক্ষা: লোভ সমস্ত অশুভের মূল, যা মানুষকে অসুরে পরিণত করে। হ্যাপি। দেখার জন্য ধন্যবাদ। দ্য লার্নিং ল্যান্টার্নে আপনাকে স্বাগতম। শেখার এই আনন্দময় অ্যানিমেটেড জগতে চলুন শুরু করি এক দুর্দান্ত যাত্রা। শিরোনাম: কাক যে ঈগল হতে চেয়েছিল। এক সবুজ উপত্যকায় থাকত এক তরুণ কাক। নাম তার কালু। সাহসী, কৌতূহলী, কিন্তু খুব জ্ঞানী নয়। কা কা, দেখো আমি কেমন উড়ছি। উঁচু পাহাড়ের গায়ে বাস করত এক মহিমান্বিত ঈগল, গরুড়। শক্তিশালী, নীরব আর অনন্য। ঠোঁটফুল, বাতাসকে অনুভব করে তবেই উড়ো। ঈগলের ডানা ঝাপটানোর শব্দ। একদিন গরুর আকাশ থেকে নেমে এসে একটু মেঘ শাবক তুলে নিয়ে গেল। শক্তিশালী ডানায় ভর করে সে মেঘের মধ্যে মিলিয়ে গেল। আরে, পুরো মেয়ের শাবকই নিয়ে গেল, অবিশ্বাস্য। ঈগলের পক্ষে এটা সহজ, আমরা কাকরা পারবো না। যদি গরুর পারে তবে আমিও পারবো। কালু দিন রাত অনুশীলন করতে লাগলো। পাথর তুলতে, গা ঘামাতে ব্যস্ত থাকত। আমাকে প্রমাণ করতে হবে, আমি পারবো। একদিন সে দেখল এক মেষ শাবক মাঠে চড়ছে। কালু উঁচুতে উঠল, বুক ধড়ফড় করছে। সে দ্রুত নিচে নামল। আমি মহান কাক। সে মাটিতে পড়ে গেল, ঠোঁট ফেটে গেল। দে, এ আবার কি পড়লো? অসহায় কালু আঘাত পেল। তার স্বপ্ন শেষ। কিছু পরে গাছের ডালে বসে মাথা ধরে হাসল কালু। হয়তো আমি ঈগল নই। তোমার নিজের ডানা আছে, সঠিকভাবে ব্যবহার করো। সেদিন থেকে কালু শিখল অন্যকে নকল নয়, নিজের ক্ষমতাকে মানতে হবে। নীতিকথা: কাজ করার আগে নিজের সামর্থ্য মাপো। দেখার জন্য ধন্যবাদ। শিরোনাম: বাদামের ঝগড়া। ঝকঝকে রোদ, হাওয়ার হালকা ছোঁয়া, আর স্কুল থেকে ফেরা দুই বন্ধু, বাবলু আর পিন্টু। দেখো পিন্টু, মাটিতে চকচকে বাদাম। আমি আগে দেখেছি, এটা আমার। কিন্তু আমি তুলেছি, তাই এটা আমার। একটা ছোট বাদাম নিয়ে শুরু হলো বড় ঝগড়া। তুমি ছোঁনি, আমি আগে ধরেছি। আগে দেখা মানে আগে পাওয়া। বাদামটা বাবলুর মুঠোয় সোনার খাজানার মতো ঝিলমিল করতে লাগলো। তখন এলো চিকু, দুষ্টু আর বুদ্ধিমান। হারে, এত হিরো ঝগড়া নাকি? বাবলু ও পিন্টু। এটা আমার বাদাম। এটা আমার বাদাম। বড়ই সিরিয়াস, আমি মীমাংসা করি। বাবলু বাদামটা দিল, চিকু ভেঙে ফেলল। এই নাও বাবলু, আধা খোসা। পিন্টু, তোমারও আধা খোসা। আর ভেতরের দানাটা চট করে খেয়ে ফেলল চিকু। এটাই হলো ফি তোমাদের বাদামের কেস মেটানোর। বাবলু আর পিন্টু তাদের শূন্য খোলসের দিকে তাকিয়েছিল। আরে আসলটা তো ও খেয়ে ফেললো। আমাদের হাতে রইল ফাঁকা খোসা। তবুও শেষে তারা হেসে ফেলল। পরের বার নিজেরাই ভাগ করব। হ্যাঁ, না হলে আবার কোনো চিকু খেয়ে নেবে। এভাবেই তারা ভাগাভাগি করতে শিখল।
নীতি শিক্ষা যখন দুজন ঝগড়া করে তৃতীয় জন লাভবান হয়। হ্যাপি দেখার জন্য ধন্যবাদ।